আজকে কিন্তু পুজো পরিক্রমায় চলে এসেছি, আমাদের হাওড়াতে আছি। হাওড়ার কিন্তু স্বামীজি স্পোর্টিং ক্লাব, যেটা আমি তোমাদের প্রথম ডেলিভারি দেখিয়েছিলাম, সেই ঠাকুরটা তোমাদের দেখাবো কমপ্লিট লুক। চলো একটু ঘোরা জায়গাটা আছে, তোমরা গুগল ম্যাপ দিয়ে কিন্তু আসতে পারো। আর অবশ্যই কিন্তু শিয়ালদা থেকে গেলে 72 নম্বর বাস আসে, একদম কিন্তু ডিরেক্ট নামিয়ে দেবে তোমাদের, সেইভাবেও আসতে পারো। বেশি কথা বলতে পারবো না, গান চলছে। চলো ভেতরে যাবো, গিয়ে ঠাকুরটা তোমাদের দেখাবো। দেখো এই টোটালটা কিন্তু আমাদের ক্লাব, উপরে লেখা আছে স্বামীজি স্পোর্টিং ক্লাব, আর একদম তার নিচেই কিন্তু দেখতে পাচ্ছ এখানে একটা স্বামীজির কিন্তু মূর্তি দেওয়া আছে। এখানে কিন্তু বেশি কথা বলতে পারবো না, তার কারণ দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা সাংস্কৃতিক কিন্তু অনুষ্ঠান চলছে। তো যতটুকু তোমাদের দেখাতে পারবো, প্রতিমাটা মেনলি দেখাবো তোমাদের। একটু বাইরে থেকে প্যান্ডেলটা দেখিয়ে দেখতে পাচ্ছ, বেশ সুন্দর কিন্তু কাজ হয়েছে প্যান্ডেলের যে অংশটা। আর যখন ঠাকুরটা বেরিয়েছিল তখন কিন্তু তোমাদের দেখিয়েছিলাম, তোমরা না দেখে থাকলে দেখে আসতে পারো। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে প্যান্ডেল। তো চলো সামনের দিকে যাবো, প্রতিমাটা মেনলি দেখাবো। বন্ধু তোমাদের দেখাতে পারি, দেখতে পাচ্ছ বেশ কিন্তু অনেক রকম জিনিস দিয়ে কিন্তু কাজটা হয়েছে প্যান্ডেলটা। তোমাদের দেখাতে পারি, দেখতে শাল পাতার কিন্তু ইউজেজ হয়েছে, দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ন্যাচারাল যে জিনিসপত্র, প্রকৃতির জিনিস দেখে বুঝতেই পারছো, বেশ কিন্তু সুন্দর লাগছে। আর ব্রাউনিশ টাইপের প্যান্ডেল টোটালটা করেছে, দেখতে পাচ্ছ শাল পাতার কিন্তু ইউজেজ হয়েছে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম শুকনো কিন্তু বিভিন্ন রকম কিন্তু ফল টল আছে, দেখতে পাচ্ছ। তারপর রুদ্রাক্ষের আছে, দেখতে পাচ্ছ। আর এবার চলো প্রতিমাটা মেনলি দেখা, যেটা আমি যখন বেরিয়েছিল প্রতিমাটা তখনও দেখিয়েছিলাম। বেশ কিন্তু সুন্দর একটি প্রতিমার ভেতরের অংশটা জাস্ট দেখো কতটা সুন্দর লাগছে। টোটাল কালারফুল দেখতেই পাচ্ছ, টোটাল অংশটা বেশ কিন্তু সুন্দর। এই যে অংশটা দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু সুন্দর। এবার চলো যে মেন প্রতিমাটা যখন বেরিয়েছিল তখন কিন্তু একরকম লাগছে, যখন সাজানোর পরে কিন্তু অসাধারণ লাগছে। একটু চলো সামনে থেকে গিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখতে পাচ্ছ তোমাদের একটু যদি প্যান্ডেলটা ঘুরিয়ে দেখাই, তোমরা এখন আসবে না, অসাধারণ লাগবে দেখো। আর বেশ কিছু ন্যাচারাল জিনিসপত্র দিয়ে কাজ হয়েছে, দেখতে পাচ্ছ এখানে ধানের শীষের টাইপের কিছু একটা জিনিস আছে, যেটা কিন্তু প্রকৃতি থেকেই মোট কথা নেওয়া। আর এই দিকের অংশ দিয়ে দেখাই, দেখো তোমাদের কিন্তু বেশ কিছু কিন্তু হরিণের কাজ হয়েছে, যেটাও কিন্তু শালপাতা দিয়ে কিন্তু তৈরি, যাতে কতটা সুন্দর হয়েছে। একটু ওয়াইড অ্যাঙ্গেলে যদি দেখাই তোমাদের দেখতে পাবে, বেশ কিন্তু সুন্দর। দেখো এইদিকে যদি তোমাদের দেখাই দেখতে পারবে, শাল পাতা দিয়ে কিন্তু বেশ কিন্তু সুন্দর লাগছে অংশটা, দেখতেই পাচ্ছ। আর টোটাল প্যান্ডেলটা কিন্তু এরকম করে সাজানো হয়েছে। আর এইগুলো কিন্তু দেখতে পাচ্ছ, এইগুলো যতটুকু বলতে পারছি, এখানে কিন্তু কাপড় দিয়ে কিন্তু করা হয়েছে, বেশ মাল্টি কালারের কিন্তু কাপড় দিয়ে করা হয়েছে, যার জন্য কিন্তু দারুণ লাগছে। আর এই একদম সেন্টারটা কতটা সুন্দর লাগছে, একটু তোমার ওয়াইড অ্যাঙ্গেলে দেখাই দেখো। দেখো এবার আশা করি তোমরা বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। আর প্রতিমাটাও দেখাবো ডিটেলে, তার আগে তোমাদের এই ডেকোরেশনটা দেখি, যেটা কতটা সুন্দর করেছে। এই হচ্ছে স্বামীজি স্পোর্টিং ক্লাব, বড় করে লেখা আছে, দেখতে পাচ্ছ। মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু কিছুদিন আগে কিন্তু ভার্চুয়ালি কিন্তু উদ্বোধন করেছে। যদি প্রতিমাটা তোমাদের দেখায়, যখন বেরিয়েছিল তখনও দেখিয়েছিলাম, অসাধারণ একটি প্রতিমা এই বছরে প্রদীপ্ত পাল বানিয়েছে, যেটা প্রথম কিন্তু প্রদীপ্ত পালের কিন্তু স্টুডিও থেকে বেরিয়েছিল। অসাধারণ একটি প্রতিমা, দেখতে পাচ্ছ সবুজের ওপরে হলুদ দিয়ে কতটা সুন্দরভাবে বানিয়েছে। কার্তিককে প্রথমে তোমাদের দেখাচ্ছি, কতটা সুন্দর দেখতে পাচ্ছ, একটু জুম করে তোমাদের দেখাই। অসাধারণ একটি বানিয়েছে, সবুজ সিলভার হলুদের ওপরে বানিয়েছে, কতটা নিখুঁত কাজ দেখো একবার খালি। আর মায়ের মুখগুলো কিন্তু অসাধারণ দিয়েছে। আর সবথেকে বড় কথা, যে মুকুটের অংশগুলো না অসাধারণ দিয়েছে। আর কতদিন অবধি থাকবে, কীভাবে আসবে, মোটামুটি সবই তোমাদের জানিয়ে দেবো। আর এই ভিডিওটা দেখার পর যদি তোমরা না দেখে থাকো কীভাবে প্রতিমাটি বেরিয়েছিল, এত বড় প্রতিমাটি, সেটা কিন্তু ইউটিউব চ্যানেলে আছে, সেটা কিন্তু দেখে আসতে পারো। মায়ের মুখটা দেখো কতটা সুন্দর, অসাধারণ একটি মায়ের মুখ দেখতে পাচ্ছ। আর সাজের অংশটাও কতটা সুন্দর, সুতো কিন্তু আছে সাজের মধ্যে, যদি তোমাদের দেখাতে পারি। দেখতে পাচ্ছি সবুজ অংশগুলো কিন্তু সুতো দিয়ে তৈরি করা, আর জড়ি তো অবশ্যই আছে। আর ওদিকে কিন্তু আমরা যদি যাই, ওদিকে কিন্তু আমাদের লক্ষ্মী আর গণেশ আছে, যেটাও কিন্তু অসাধারণ একটি প্রতিমা। টোটাল বলতে কিন্তু প্রতিমাটা কিন্তু অসাধারণ বানিয়েছে। আমি তোমাদের সিনেমাটিক শটের মাধ্যমে কিছুটা দেখিয়েছি প্রথমেই, দেখতেই পাচ্ছ বেশ সুন্দর কিন্তু প্রতিমাটি, অসাধারণ একটি প্রতিমা। একটু তোমাদের আমি ওয়াইড অ্যাঙ্গেলে গিয়ে দেখাচ্ছি পেছন দিকে, অসাধারণ হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলের শটটা তোমাদের দেখাচ্ছি, অসাধারণ একটি প্রতিমা কিন্তু। এবার চলো তোমাদের কীভাবে আসবে একটু তোমাদের
নমস্কার, আমি স্বামীজি স্পোর্টিং ক্লাবের থেকে বলছি সুজয় ব্যানার্জি। আমাদের এবছরের রজত জয়ন্তী বর্ষ অর্থাৎ 25তম বছর। এই রজত জয়ন্তী বর্ষে আমরা প্রত্যেক বছরের মতো এবছরেও আমাদের মণ্ডপ, প্রতিমা এবং আলোকসজ্জা সমস্ত কিছু নিয়ে লক্ষ লক্ষ মানুষের আগমনের জন্য অপেক্ষায় থাকব। এবং আমাদের এবছরের যে মণ্ডপটির বিষয় হচ্ছে প্রকৃতির আত্মকথা। আমাদের সমস্তই প্রাকৃতিক উপাদান নিয়ে করা হয়েছে। যে প্রকৃতির ওপরে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা বড় হচ্ছি, আমরা ফুলে ফলে বিকশিত হচ্ছি, সেই প্রকৃতিতে মানুষ ছাড়াও আরো অনেক প্রাণী থাকে এবং উদ্ভিদ থাকে, জলজ সম্পদ থাকে। সমস্ত কিছুই যাতে সুন্দরভাবে আগামী দিনে আগামী প্রজন্মের জন্য ঠিক থাকে, আমরা সেই কারণে আমাদের এই মণ্ডপকে মানুষের কাছে সচেতনতা প্রসার করার জন্য আমরা করেছি প্রকৃতির আত্মকথা নাম দিয়ে। আমাদের 4 তারিখে আমাদের বিসর্জন, সেই দিনের আগের দিন 3 তারিখ অবধি থাকবে। 3 তারিখ পর্যন্ত যা আজকে দেখছেন সমস্ত কিছুই অটুট থাকবে। মানুষরা বিভিন্ন প্রান্ত থেকে আসতে পারেন, যারা আছেন তারা জানেনই, আমাদের গুগল ম্যাপ আছে। বা এছাড়াও আমাদের হাওড়া থেকে সাধারণত যারা দক্ষিণ পূর্ব রেলওয়ে ধরে আসবেন তারা ওই রামরাজাতলা স্টেশনে নেমে হেঁটে নতুন রাস্তা দিয়ে ঢুকতে পারেন। সাঁতরাগাছি দিয়ে যারা আসবেন সাঁতরাগাছিতে নেমে কোনা এক্সপ্রেস হয়ে আসতে পারেন। কলকাতা থেকে যারা আসবেন কলকাতার দ্বিতীয় হুগলি সেতু হয়ে বেলেপোল হয়ে আমাদের শৈলেন মান্না সরণি হয়ে আমাদের রাস্তার উপরে এই পুজো। আর এখন তো মেট্রো রেল হাওড়া ময়দানে চলে এসছে। বিভিন্ন প্রান্ত থেকে কলকাতার মানুষ, সল্টলেকের মানুষ এবং বিভিন্ন জেলার মানুষ তারা এই মেট্রো রেলের সুফল পেয়ে তারা চলে আসতে পারেন হাওড়া ময়দান। এবং পরপর আরো অনেক ঠাকুর দেখতে দেখতে অবশ্যই আমাদের নতুন রাস্তার মোড়ে স্বামীজি স্পোর্টিং ক্লাবের এই যে পুজো মণ্ডপ, এই যে পুজো, সেখানে আপনারা আসতে পারেন। তাই আপনারা আসুন সবান্ধবে, সপরিবারে সবাইকে আমাদের এই আগমন বার্তা জানান, এই আশা রাখি। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। স্বামীজি স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই শারদ শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, নমস্কার। আচ্ছা বন্ধুরা, তোমাদের কেমনটা লাগলো স্বামীজি স্পোর্টিং ক্লাব? ওনাদের যে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে প্রতিমা সত্যি আউটস্ট্যান্ডিং। তোমরা যদি না আসো কিভাবে আসবে সেটাও বলে দেওয়া হলো, তোমরা জানতেই পারলে। আসো, এসে অবশ্যই দেখো, একদম সচক্ষে, যতই ভিডিওতে দেখো সচক্ষে এসে দেখতে হবে, অসাধারণ লাগবে। কেমনটা লাগলো লাইক করে, কমেন্ট করে, শেয়ার করে জানিও। যদি চ্যানেল নতুন হও সাবস্ক্রাইবটা করতে পারো। চলো এখান থেকে বিদায় নেবো, একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আশায় থাকো। চলো টাটা আজকের জন্য।